Today, I would like to discuss about some duties of our youth society, inshallah. Present here, chief guests, political leaders, distinguished political leaders, invited guests and my dear brothers, my dear listeners, পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, ইতিপূর্বে আলোচনা করে গিয়েছেন আমাদের বরাকবেলির বিশিষ্ট ওয়াইজ আলিমে দ্বীন, সুযোগ্য উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম আলিমে দ্বীন, যিনি তাফসিরুল কোরআনের মাহফিলের মধ্যে আলোড়ন সৃষ্টি করেন, তাফসির করে, হযরত মাওলানা কারি গুলজার হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ। উনি ইতিপূর্বে আপনাদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে ধন্য করে গিয়েছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে, মহান পরওয়ারদিগার আলমের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন উনার এই মেহনতকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিত অত্র কমিটির সুযোগ্য আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাইখুল ইসলাম লস্কর মাইক হাউসের ম্যানেজিং ডিরেক্টর সাহেব তথা এই কমিটির সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, অত্র এলাকার ইমাম সাহেবান, আমাকে আজকে আপনাদের সম্মুখে আলোচনা তুলে ধরার জন্য বলা হয়েছে যে আমি কিছুগুলা কথা যুব প্রজন্মের উপরে, যুব সমাজের উপরে যেন কিছুগুলা কথা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন। আমি আপনাদের সম্মুখে এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন তৌফিক দান করেন যাতে আমি আমার মুখ দিয়ে প্রকাশ করতে পারি, যে কথাগুলা আমার যুবকদের অন্তরের মধ্যে গিয়ে স্পর্শিত হয়, টাচ করে অন্তরের মধ্যে গিয়ে যেন ধাক্কা লাগে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে প্রায় ঘন্টা, দেড় ঘন্টার মতো আলোচনা করে গিয়েছেন পরম শ্রদ্ধেয় আমার নানাজান হযরত মাওলানা কারি গুলজার হোসেন সাহেব, মুফাসসির সাহেব। উনি যেভাবে আপনাদেরকে সন্তুষ্ট করে গিয়েছেন, আমি তো তা পারবো না, কিন্তু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় রব্বে করিম, আমি কিছুই জানি না, আমি শূন্য একজন মানুষ, তোমার গোলামি করার জন্য কোরআন নিয়ে কোরআনের মাহফিলের মধ্যে হাজির হয়েছি। আল্লাহ, তোমার বান্দাদেরকে যেন এমন কিছুগুলা কথা শোনাইতে পারি যাহাতে তাদের ঈমানের মধ্যে গিয়ে যেন এই কথাগুলা আঘাত করে আর রব্বে করিমের তারা যেন ফরমাবরদার বান্দা হতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে করিম এই আয়াতের মধ্যে বলতেছেন, আমি তার আগে আমি রিকোয়েস্ট করব, জায়গার মধ্যে অনেক জায়গা ফাঁক আছে, দয়া করে ওই জায়গাগুলো একটু ভরে দাও। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا
একটু মোহাম্মদে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। नाथ सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरी रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंज गम में भी इसी नाम से राहत होगी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীম থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, we give importance to the life of this world. আমরা দুনিয়ার জগৎকে, দুনিয়াকে আমরা ইম্পর্টেন্স দেই। যেই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, যেই দুনিয়াটা শেষ হয়ে যাবে ডেফিনেটলি। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু আল্লাহ বলতেছেন আখিরাতটা বাকি থাকবে এবং আখিরাতের মধ্যে যত জিনিস থাকবে সব হলো খাইর, ভালো, উত্তম, আরামদায়ক। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদরের বান্দারা, ও আমার যুবক ভাইরা রে, এই আয়াত দিয়ে রব্বে করিম আপনাকে আমাকে বুঝাইতে চাচ্ছেন, সমাজের মধ্যে আমরা সবাই, অনেক মানুষ আছি, আমরা সবাই দুনিয়াকে প্রাধান্য দেই, আখিরাতকে কিন্তু আমরা পিছনে ছেড়ে দিয়েছি। যে আখিরাত বাকি থাকবে, যার কোনো শেষ নাই, কিন্তু দুনিয়াটার তো শেষ আছে। একটু সাউন্ড দাও ভাই। বাইরে আমার, আমি বলতেছিলাম আপনাদেরকে, সমাজের মধ্যে আমাদের ধারণা হলো 60 বছরের জীবন পেয়ে, 50 বছরের জীবন পেয়ে আপনি আমি, কিন্তু আখিরাতের লক্ষ লক্ষ বছরের জীবনকে পিছনে পালাইয়া ওই আখিরাত সম্পর্কে আমার যুবক ভাইরা কোনো ধারণা করে না। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, এমন কিছু কথা আছে, যদি কোনো কথা অর্থপূর্ণ হয়, যুক্তিপূর্ণ হয়, যদি কোরআন এবং হাদিসের আরবির বাইরা হয়, আর আপনি যদি এই কথা বুঝেন তাহলে ঠিক, তো আপনাকে বলতে হবে। নতুবা আমি পাথরকে বুঝাইলাম না, মানুষকে বুঝাইলাম, আমি তো কিছু বুঝতে পারবো না। ঠিক কিনা? এখন যদি আমি আরবিতে কোনো কথা বলি, এই কথার উপরে যদি ঠিক বেঠিক বলেন, এই জায়গার মধ্যে আপনি কিন্তু বিবেক বিবেচনা করতে পারবেন না। হুজুর কি বলে গেলেন, হুজুর যদি বাংলাতে বুঝাইয়া ধরাইয়া যদি দিতে পারেন, সমাজের হাল হকিকত যদি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারেন, আর হুজুরের কথায় যদি সহমত পোষণ করেন, তাহলে তো আপনি ঠিক বেঠিক বলবেন। কথা ঠিক কিনা? ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আপনাকে আমাকে বললেন, দুনিয়ার মানুষ, আখিরাতের মধ্যে নিয়ামত রয়েছে,
আখিরাতের মধ্যে শান্তি রয়েছে। আখিরাত হলো বাকি থাকবে, আখিরাতের কোনো শেষ নাই। এর জন্য দুনিয়ার মানুষেরা সাধারণ দুনিয়ার মধ্যে 50 বছরের জীবন পেয়ে 60 বছরের জীবন পেয়ে যুবক ভাইরা, আপনি আপনার আখিরাতকে নষ্ট করেন না। আপনি আপনার আখিরাতের জন্য একটু চিন্তা করার আপনার আমার দরকার আছে না নাই? ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুম ওয়া লাদ-দারুল আখিরাহ। ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অন্য আয়াতের মধ্যে বললেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াটি হলো বেকার দুনিয়া, খেলার জায়গা। এই দুনিয়া হলো তামাশার জায়গা। এই দুনিয়া হলো অস্থায়ী জায়গা। এই দুনিয়া হলো বেকার। আর সমাজের মানুষকে রব্বুল আলামিন বুঝাইয়া দিচ্ছেন, ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর আদেশ মানবে, আমি আল্লাহর নিষেধ মানবে, যে যুবক, ওই যুবকের জন্য আখিরাতটা হলো উত্তম। আখিরাতের গড়টি হলো এই যুবকের জন্য উত্তম। এই যুবকের জন্য ভালো জায়গা, ভালো জীবন হলো আখিরাতের জীবন। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় আপনি আমি, আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, আপনি আমি 35 বছরের যৌবনকাল পেয়ে, 40 বছরের যৌবনকাল পেয়ে টাকার পিছনে ঘোরাঘুরি করে, মোবাইলের পিছনে ঘোরাঘুরি করে, নাইট টুর্নামেন্টের পিছনে ঘোরাঘুরি করে, সময়গুলোকে অযথা নষ্ট করে, খারাপ বন্ধুদেরকে সঙ্গী বানাইয়া আখিরাতের চিরস্থায়ী ঘরকে আমার যুবক সমাজ নষ্ট করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যে জায়গার মধ্যে বসে আছেন মুরব্বিয়ানে আজম, আজকে কিছু আমি আপনাদের অন্তরের কথা তুলে ধরব। আগেকার দিনে মুরব্বী বাবারা গ্রামের যে কোনো ছেলেদেরকে, বাচ্চাদেরকে শাসন দিতে পারত, কিন্তু বর্তমানে মুরব্বীদের কাছ থেকে এই পাওয়ার উঠাইয়া নেওয়া হয়েছে। সমাজের মুরব্বীরা গ্রামের বাচ্চা, স্বয়ং নিজের বাচ্চাকেও শাসন দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বাইরে আমার, এই সমাজের মধ্যে থেকে নূর চলে গিয়েছে, রহমত চলে গিয়েছে। তার কারণ হলো সমাজের মধ্যে যুব সমাজ বেকারত্বের কাছে চলে গিয়েছে। যুব সমাজ গুনার দিকে ধাবিত হইয়াছে। বড়দেরকে ইজ্জত করা ছেড়ে দিয়েছে, ছোটদেরকে ভালোবাসার ব্যবহার করা আমার যুব সমাজ অনেকেই ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? বাইরে আমার যুবক বাইরে, তুমি সবসময় টেনশন করো কেন? তোমার আবার রিজেকের অভাব হবে কেন? তোমার টাকা পয়সার অভাব হবে কেন? এই যে তোমার রিজেকের অভাব হচ্ছে, টাকা পয়সার অভাব হচ্ছে, এটা অভাব কিন্তু আল্লাহর কাছ থেকে নয়। এটা হচ্ছে আমার হাতের কামাই, তোমার হাতের কামাই। তুমি তোমার বাবাকে ইজ্জত দেওয়া ছেড়ে দিয়েছো, তুমি তোমার চাচাকে ইজ্জত দেওয়া ছেড়ে দিয়েছো, তুমি গ্রামের বৃদ্ধ বাবাজিদেরকে ইজ্জত দেওয়া ছেড়ে দিয়েছো। এর জন্য তোমার জীবন থেকে বরকত তুলে নিয়েছেন একজন, তিনি কে? সবাই বলি তিনি কে? এর জন্য আমার যুবক ভাইরা, এই জীবন হলো খেলার জীবন, বেকার জীবন। এই জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন আখিরাতের জীবনকে সাজানোর জন্য, আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য। কারণ হলো দুনিয়ার জীবন আপনার আমার 60 বছরের ভিতরে শেষ হয়ে যাবে, 70 বছরের ভিতরে শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জীবন ভাইরা লক্ষ লক্ষ বছর যাবে, কোটি কোটি বছর যাবে, তারপরেও আখিরাতের জীবন শেষ হবে না। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমার পর্দা আড়ালের মা বোনেরা একটু লক্ষ্য করো, আজকে যে কথাগুলো আমি তুলে ধরব, এই কথাগুলা যুবক ভাইদের জন্য এবং আপনাদেরও জন্য। ভাইরা একটু খেয়াল করেন, আপনাকে আমাকে রব্বে করিম আমানত যৌবনকাল দিয়েছেন। এই যৌবনকালের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
দাঁড়াইয়া ইন দ্য ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিন আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া আপনার আমার যৌবনের হিসাবটা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে আমি মালিক রব্বুল আলামিন যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালের হিসাব দাও। যুবক ভাই, যদি আপনার যৌবনকালের মধ্যে ইবাদত থাকে না, বড়দেরকে ইজ্জত দেওয়ার যদি সুন্নাত থাকে না, মার সাথে ভালোবাসার ব্যবহার যদি থাকে না, বাবার সাথে শ্রদ্ধার ব্যবহার যদি থাকে না, মানুষের সাথে যদি ভালো আলাপ আলোচনা আচার আচরণ যদি থাকে না, তাহলে নামাজ যদি থাকে না, রোজা যদি থাকে না, তুমি তোমার আল্লাহর সম্মুখে গিয়া কি কথা দ্বারা আল্লাহকে তুমি বুঝাইয়া দিবা? বাইরে আমার এই দুনিয়ার জমিনে শুনেন, আমার সমাজের ধারণা হলো, যুব সমাজের আমার পকেটের মধ্যে যদি ভালো টাকা যদি একটা ফোন থাকে, আমার ঘরের সম্মুখে যদি একটা ডিউক কেটিএম 390 বাইক থাকে, আমার কাছে যদি ভালো টাকা পয়সা থাকে, তাহলে আমার জীবন সাকসেস। আমার যুবক ভাইরা এমন ধারণা করেন, ঠিক কিনা? আপনারা নয়, যারা রাস্তার বাইরে মোবাইল নিয়ে আসে, যারা রাস্তার বাইরে ইউটিউবের মধ্যে স্ক্রল করতেছে ভিডিওগুলা, যারা রাস্তার বাইরে হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস দিতেছে, ওই স্ট্যাটাস দেনওয়ালা ভাইয়ের জন্য কিছু কথা হবে। আপনারা কে কে রাজি আছেন আমার কথা শোনার জন্য? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া দাও। হাত নামান। আমি মনে মনে ভাবতেছিলাম কিছু সংখ্যক হাত উঠবে। ভাইরা রে আমার শুনেন, বলতেছিলাম আপনাকে, এই যে হ্যাপি নিউ ইয়ার বলে আমার যুবক ভাইরা স্ট্যাটাস দিতেছে, হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস দিতেছো ভাই হ্যাপি নিউ ইয়ার বলে, তুমি কি জানো হ্যাপি নিউ ইয়ার কাকে বলা হয়? আমার যুবক ভাইরা রে, হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে 31 নাইট 31 ডিসেম্বরের রাত্রিতে যদি তুমি সমস্ত রাত্রি যদি ভালো কাজ করে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ যদি জামাতে আদায় করে, তোমার দাদা দাদুর এবং যদি যাদের মা বাবা নেই তাদের কবরের মধ্যে গিয়ে যদি জিয়ারত করতে পারো, রাত্রিবেলা দেশের জন্য যদি কোনো ভালো কাজ করতে পারো, গ্রামের জন্য যদি কোনো ভালো কাজ করতে পারো, আর এই ভালো কাজ করার পরে যদি হ্যাপি নিউ ইয়ার বলে যদি স্ট্যাটাস দাও, তাহলে তোমার জন্য স্ট্যাটাসটি আল্লাহর দরবারেও গ্রান্টেড হতে পারে। আর সমস্ত বছর চুর ডাকাতি করেছো, নামাজ নাই, মা বাবার সাথে ভালো ব্যবহার নাই, হোয়াটসঅ্যাপের মধ্যে গানওয়ালা স্ট্যাটাস দাও, এই স্ট্যাটাস তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ও যুবক ভাইরা রে, একটু লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহ যখন আপনাকে বলবেন যুবক, তোমাকে তো আমি আল্লাহ যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালকে তুমি কাজে লাগাইতে পারো নাই। যুবক ভাইরা রে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোন যৌবনকাল দিয়েছে রে যুবক? সমাজের মধ্যে যখন 5-6টা পরিবারের একত্রে 18 বছরের ছেলেরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, তখন গ্রামের রাস্তাগুলা কাফাকাফি করে, ঠিক কিনা? 8-10টা যুবক যদি গ্রামের মধ্যে 3 দিন হাঁটাহাঁটি করে বিশাল বড় তাফসীর মাহফিল করাইতে পারবে। কিন্তু জানো না রে যুবক, তুমি যে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো, এই রাস্তা দিয়ে হাঁটার কারণে গ্রামের মধ্যে ভূমিকম্প হয়, আর তুমি যখন তোমার জওয়ানের তোমার যৌবন নিয়া, জওয়ান কাল নিয়া সিজদার মধ্যে গিয়ে কপালটা মাটির মধ্যে লাগাইয়া যখন বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার জাত পাক জাত, আপনি যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলো, তোমার সিজদায় জমিনটা তো কাঁপে না, কিন্তু তোমার সিজদায় 7 আসমানের উপরে আল্লাহর আরশের মধ্যে গিয়ে কাঁপাকাঁপি আরম্ভ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ।
বাইরারে আমার আরো কিতাবের মধ্যে দেখলাম ও যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কিতাবের মধ্যে এনেছেন যুবক বৃদ্ধ মানুষ 1000টা সিজদা যদি দে আর কোন যুবক যদি একটা সিজদা দে তাহলে আল্লাহর দরবারে খুবই প্রিয় হলো আমার যুবকদের সিজদা। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য রে বাইরারে আমার শুনেন সমাজের মধ্যে ওই এগুলো আমার কাছে দিয়ে কিন্তু আমাকে শ্বাসগুলা দিচ্ছে, একটু পিছনে সরাইতে পারি? অসুবিধা হবে না তো? ও ফিক্সড, একটু সাউন্ড দাও বক্সের মধ্যে, আমি একটু পিছন থেকে কথা বলবো, একটু ট্রেবেল আর তোমার রিভার্ব দিয়ে দাও। বাইরে আমার বলতেছিলাম আপনাদের সম্মুখে সমাজের মধ্যে যাদের টাকা আছে, যাদের বড় ফোন আছে, যাদের বাড়ি আছে, যাদের ঘর আছে, আমরা সবাই নিজেকে সাকসেসফুল মনে করি, নিজেকে আমরা ধন্য মনে করি, সার্থক জীবন মনে করি, কিন্তু তা নয়। বাইরা একটা কিতাবের মধ্যে দেখলাম এই দুনিয়ার জমিনের মধ্যে একজন বাদশা ছিলেন, যে বাচ্চার নাম হলো বাদশা হারুন রশিদ। কি নাম বললাম বাইরা? বাদশা হারুন রশিদের নাম কে কে শুনেছেন? একটু হাত উঠান, ছোটরা হাত উঠাইবা না, হাত নামান। বাদশা হারুন রশিদের নাম তো শুনেছি আমরা। ওই বাদশা হারুন রশিদের জামানার সময় বাগদাদের মধ্যে একজন আল্লাহর ওলি বসবাস করতেন, যিনি মৌলানা ছিলেন। ওই মৌলানার বাড়ির মধ্যে কাজের লোক দরকার, কাজ করানোর জন্য মানুষের দরকার পড়লো। ওই সময় কাজের লোককে বাজারের মধ্যে গিয়ে পাওয়া যেত। বাগদাদের আলিম ঘর থেকে বাহির হইলেন, বাগদাদ শহরের মধ্যে চলে গেলেন, বাজারের মধ্যে যাওয়ার পরে গিয়ে তিনি কাজের লোককে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। খোঁজাখুঁজি আরম্ভ করতে করতে দেখা যায় কাজের লোক পাওয়া যায় না। হঠাৎ করে বাজারের সর্বশেষ জায়গার মধ্যে একজন টকটকা যুবককে দেখতে পেলেন, যার চেহারা খুব সুন্দর, যার বডি খুব স্ট্যান্ডার্ড। ওই যুবক নিজে আওয়াজ দিয়ে দিয়ে বলতেছে, কে আছো? আমাকে কি কিছু কাজ দিবা? আমি কাজ করে আমার ঘর চালাইব, আমার জীবন অতিবাহিত করব, কাজ করে আমি আমার পেটের খিদা নিবারণ করব। আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা আমার বাড়ির মধ্যে কাজের লোকের দরকার আছে। ওই সময় ওই যুবক বলল, হুজুর কাজের লোকের দরকার আছে, আমি যেতে পারি। হুজুর আমাকে কত টাকা দিবেন? ওই সময় মানুষের হাজিরা ছিল 4 দিরহাম। হুজুর বললেন, বাবা হাজিরা তো 4 দিরহাম। ওই ব্যক্তি বলল, হুজুর আপনি যদি 4 দিরহাম দেন, আমি কিন্তু 3 দিরহাম নিব, সঙ্গে করে আমার আরো 3টা শর্ত আছে। হুজুর যদি আপনি আমার 3টা শর্ত যদি মেনে নিতে পারো, তাহলে আমি আপনার সাথে আপনার বাড়ির মধ্যে কাজ করার জন্য চলে যাব। হুজুর বললেন, বাবারে তোমার কি কি শর্ত বলো? ওই যুবক বলল, হুজুর আপনার বাড়ির মধ্যে আমি যাব, প্রথম নম্বর শর্ত হলো আপনি 4 দিরহাম দিয়ে কাজের লোক বাড়িতে নিবেন, কিন্তু আমার 4 দিরহাম লাগবে না, 3 দিরহাম লাগবে। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর মনে মনে ভাবতে লাগলেন যে সবাই চায় আমাকে আরো একটু লাগে, আমার আরো একটু লাগে। এই যুবক বলে 4 দিরহাম লাগবে না, 3 দিরহাম লাগবে। হুজুর বললেন, বাবা তোমার দ্বিতীয় নম্বর শর্তটা কি? যুবক বলল, হুজুর আমার দ্বিতীয় নম্বর শর্ত হলো আপনার বাড়ির মধ্যে আমি তো কাজের জন্য যাব, যখন মসজিদের মধ্যে আমি আযান শুনতে পারবো, যখন মসজিদের মধ্যে আযান হয়ে যাবে, হুজুর খাদিম সাহেব যখন হাইয়া আলাস সালাহ বলে আমাকে মসজিদের দিকে ডাকাডাকি করবা, হুজুর আমি আপনার তখন আর কাজের লোক থাকবো না, আমি আমার আল্লাহর কাজের লোক হইয়া যাইব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বাইরারে আমার কিতাব থেকে বলতেছি, সেই ঘটনা শুনেন। ও যুবক ভাইরা, আপনার ঈমান কোথায় আর সেই যুবকের ঈমান কোথায় একটু ধারণা করার জন্য বলতেছি ভাইরারে। ও মুসলমান ভাইরারে একটু শুনেন আমার, ও মুসলমান ভাইরারে একটু কথা বুঝা
বুঝার চেষ্টা করেন। ওই যুবক দ্বিতীয় নম্বর শর্ত বলল, হুজুর আপনার বাড়ির মধ্যে আমি সমস্ত দিন কাজ করব, বাড়ি যখন বেলা হয়ে যাবে বাড়িতে আমার চলে আসব, আমি আমার বাসস্থানে ঘুরে আসার সময় আমাকে আপনি আমার নাম জিজ্ঞাসা করতে পারবা না। চতুর্থ নম্বর শর্ত হলো আমার পরিচয়, কোথায় থাকি, কোন জায়গার মধ্যে থাকি, কি করি হুজুর কোনো কিছু আমাকে আপনি বলতে পারবা না। হুজুর বললেন, বাবা যেহেতু আমার কাছে কাজের লোক নেই, চলো তোমার সব শর্ত মঞ্জুর আছে, তুমি আমার বাড়ির মধ্যে কাজ করার জন্য চলে আসো। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই যুবককে নিয়ে হুজুর বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে কাজ আরম্ভ হয়ে গেল, কাজ করা আরম্ভ করলো যুবক। কাজ করতে করতে মসজিদের মধ্যে জোহরের আযান হয়ে গেল। যখন জোহরের আযান শুনলো মসজিদের মধ্যে, খাদিম সাহেব বলতেছেন, হাইয়া আলাস সালাহ, ও দুনিয়ার মানুষ নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। যুবক যখন হাইয়া আলাস সালাহ শুনতে পেল, তার হাত থেকে কোদাল, কুড়ুল, খন্তি, শাবল যেগুলা ছিল সবগুলা পিছনে ফালাইয়া সুন্দর করে ওযু করে মসজিদের দিকে রওনা হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই বাড়ির মধ্যে হুজুরের একজন সাহাবজাদা ছিলেন, হুজুরের একটা ছেলে ছিল। ওই ছেলে বলল, ও কাজের লোক, তোমাকে আমার বাবা এনেছেন কাজ করার জন্য, তুমি সমস্ত দিন কাজ করবে, তুমি কেন আযান হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছ? যুবক বলল, ও সাহাবজাদা, ও হুজুরের আওলাদ রে ভাই, আমি তোমার বাবার সাথে শর্ত করে এসেছি, যখন মসজিদের মধ্যে আযান হয়ে যাবে আমি আর থাকবো না, আমি তখন আল্লাহর গোলামি করার জন্য তোমার বাবার গোলামিকে আমি পিছনে ফালাইয়া মসজিদের মধ্যে চলে যাব। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার ওই যুবক চলে গেল মসজিদের মধ্যে। হুজুর ফলো করতেছেন যুবককে। মসজিদ থেকে আসলো, আসার পরে এইভাবে আসরের আযান, মাগরিবের আযান হয়ে গেল। আযানের সময় যুবক মসজিদের মধ্যে যায়, আবার কাজের মধ্যে আসে। সন্ধ্যাবেলা নামাজ পড়ার পরে এসে হুজুরকে বলল, হুজুর আমি তো সমস্ত দিন কাজ করেছি, এবারে তুমি আমার পাওনা দিয়ে দাও। ও কমিটির বাইরা, একটু জায়গা করে দাও, মানুষ দাঁড়াইয়া আছেন। ও মুসলমান ভাইরা, আমার দিকে লক্ষ্য করুন, আমার দিকে লক্ষ্য করুন, আপনারা এদিকে সেদিকে দেখা দেখি করবে না। ওই যুবক সন্ধ্যার সময় হুজুরের কাছে আসলো। আসার পরে হুজুরকে বলল, হুজুর এই তো কথা বলতেছেন, আপনারা কেন কথা বলতেছেন? একটু সম্মুখে চলে আসো দয়া করে ভাই, একটু চলে আসো সম্মুখে, একটু চলে আসো। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। ভাইরা আমার, যতজন মানুষ হয়েছে ইচরকান্দি, কোনাগ্রাম, বাৎসরিক জলসার মধ্যে আলহামদুলিল্লাহ সাফিসিয়েন্ট যতজন যুবক হয়েছে, ঠিক কি না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা আসবেন আপনাদের দাওয়াত, আমাদেরকে ডিস্টার্ব করবা না। মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে আপনারা চুপি চুপি বসে থাকবেন। আল্লাহ ওনাদেরকে তৌফিক দাও, সকলে বলি আমিন। ভাইরা, আরো মানুষ আসবে, এর জন্য কমিটির আমার জনাব লস্কর সাহেবকে আমি অনুরোধ জানাচ্ছি একজন এই দেওয়ার জন্য, এই জায়গার মধ্যে একজনকে চেয়ার দিয়ে দাও, ভালো হবে। গ্রামের একজন ছেলেকে ওই জায়গার মধ্যে ভলান্টিয়ার হিসাবে দিয়ে দাও, ভালো হবে। যারা আসবেন দেখেন, তরকারি যদি চৌকের সুন্দর লাগে, পেটের মধ্যেও ভালো লাগে, ঠিক কিনা? জি, মাহফিল যদি দেখতে ভালো লাগে, আমাকে বুঝাইতেও ভালো লাগবে, ঠিক কিনা? আমি কিন্তু কোরআন এবং হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। বাইরে আমার, আমি সময় নষ্ট করব না। সন্ধ্যার সময় যুবক আসলো হুজুরের দরবারে। আসার পরে বলল, হুজুর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার পাওনা দিয়ে দাও। ও মুসলমান ভাইরা, হুজুর পাওনা দিয়ে দিলেন 3 দিরহাম। দেওয়ার পরে বললেন, বাবারে তোমার
তোমাকে একটা প্রশ্ন করব, মনে কিছু নিও না, আমাকে উত্তর দাও। যুবক বলল, কি প্রশ্ন করবেন হুজুর? হুজুর বললেন, বাবারে তোমার নাম কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক রাগান্বিত হইয়া বলে, হুজুর প্রথমে আপনাকে বলেছি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। এই কথা বলে যুবক রওনা দিল, বাজারের মধ্যে চলে গেল। হুজুর উনার বাড়ির মধ্যে 2-3 দিন চলে যাওয়ার পরে উনার বাড়ির মধ্যে আবার কাজের লোকের দরকার পড়লো। হুজুর আবার কাজের লোক আনার জন্য বাগদাদের শহরের মধ্যে চলে গেলেন, বাজারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে উনি কাজের লোক খোঁজাখুঁজি করতেছিলেন, কোথাও কাজের লোক পাওয়া যায় না। এমন অবস্থায় একটা বাজারের মধ্যে দোকান ছিল। ওই দোকানদার বলে, হুজুর আমার দোকানের কিনারে একটা যুবক আছে, ওই যুবককে আপনি কাজের জন্য নিয়ে যেতে পারেন। হুজুর বললেন, বাবা এই যুবকের আমাকে তুমি অ্যাড্রেস দিয়ে দাও, আমাকে পরিচয় করাইয়া দাও, আমি আমার এই যুবককে নিয়ে আমার বাড়ির মধ্যে যেতে চাই। হুজুর সঙ্গে সঙ্গে ওই দোকানদারকে নিয়ে যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে গিয়ে হুজুর পিছন থেকে সালাম দিলেন। ওই যুবক সালামের জবাব দিল, ওয়ালাইকুম সালাম। সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক পিছন দিক থেকে তার মস্তককে যখন হুজুরের দিকে ফিরাইলো, ফিরানোর পরে হুজুর দেখলেন এটা তো প্রথম দিনের যুবক, যে যুবককে আমি প্রথম দিনের জন্য নিয়েছিলাম। ভাইরারে আমার হুজুর সঙ্গে সঙ্গে বললেন, এই জায়গার মধ্যে এই ভাই মোবাইল নিয়ে বসে আছেন, ওনার বন্ধু বলতেছে চল ভাই উঠে যাই গিয়া, আপনি একা একা যান, আমার ভাইকে আপনি নিয়ে যাইও না। আর যদি জান্নাতের মধ্যে যেতে হয় ভাই বসে থাকেন, এই ভাইয়ের সাথে তুমিও জান্নাতের মধ্যে যাইবা, আল্লাহ তোমার উপরেও আল্লাহ রহমত নাজিল করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাইরে খারাপ পাইছনি? ও ভাই খারাপ পাইছনি? আচ্ছা ভালো পাইলে হইব। আমার মুসলমান ভাইরারে একটু লক্ষ্য করেন, আমার দিকে তাকান। হুজুরকে বলল, ও হুজুর প্রথম দিনের আমার শর্তের কথাগুলো কি মনে আছে? হুজুর বললেন, বাবা তোমার শর্তের কথা মনে আছে। এই কথা বলে হুজুর যুবককে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। ওই বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে কাজ আরম্ভ হইয়া গেল। দিনটা শেষ হইয়া গেল, পাওনা নিয়ে যুবক চলে আসলো। হুজুর বাড়ির মধ্যে ছিলেন 2-3 দিন, সপ্তাহ দিন যাওয়ার পরে হুজুর আবার বাজারের মধ্যে গেলেন। কাজের লোক লাগবে, উনি বাড়ির মধ্যে কাজ করার জন্য মানুষ আনবেন। ওই বাজারের মধ্যে যাওয়ার পরে হুজুর মনে মনে প্রথম দিনের যুবককে তিনি খোঁজাখুঁজি করতেছিলেন, যদি সেই যুবকের মতো একটা আল্লাহওয়ালা যুবক যদি আমি পেতাম, এর মতো যদি বালা পবিত্র ভালো একটা যুবক যদি আমি পেতাম, আমার প্রথম দিনের যুবককে যদি আমি পেতাম, তাহলে আমি কাজের জন্য বাড়ির মধ্যে নিয়ে যেতে পারতাম। হুজুর বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। কোথাও কিন্তু সেই যুবককে পাওয়া যায় না। আর হুজুরের মনও মানতে রাজি নয় অন্য কাজের লোক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান ভাইরারে, হক রাস্তার মধ্যে থাকলে রিজিকের ব্যবস্থা একজন করে দেন, তার নাম কি? সকলে বলি তার নাম কি? আর জোরে বলি। ও মুসলমান ভাইরারে, দেখেন যুবকটি হক রাস্তার মধ্যে থাকার কারণে 3য় নম্বর দিন হুজুর নিজে গিয়ে খোঁজাখুঁজি করতেছে, তার মানে তার রিজেক তার কাছে চলে যাচ্ছে। মুসলমান ভাইরারে, হুজুর খোঁজাখুঁজি করতে করতে সেই যুবককে আর পেলেন না। ওই যে দোকানদার 2য় নম্বর দিন হুজুরকে পরিচয় করাইয়া দিয়েছিল, ওই দোকানদার বলল, হুজুর আজকে আবার আপনি বাজারের মধ্যে কেন এসেছেন? হুজুর বললেন, বাবা আমি বাজারের মধ্যে এসেছি, ওই যুবককে খোঁজাচ্ছি, আমি আমার বাড়ির মধ্যে নিয়ে যেতে চাই। দোকানদার বলল, হুজুর এই যুবক তো অনেকদিন হয়ে গেল বাজারের মধ্যে আসে না, কিন্তু যাওয়ার সময়
একদিন রাত্রিবেলা আমার কাছে তার পরিচয় দিয়ে গিয়েছে। হুজুর আমাকে বলেছে, আমাকে যদি কোনো মানুষ খোঁজাখুঁজি করে, আমার যদি পরিচয় তালাশ করে, তাহলে তুমি ওই মানুষকে বলে দিবা ওই যে বাগদাদ শহর আছে, ওই বাগদাদ শহরের মধ্যে সবচেয়ে বিশাল বড় যে কবরস্থান আছে, ওই কবরস্থানের পিছনে একটা কুড়ে ঘর, ছোট একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে আমি বসবাস করি। আমার পরিচয় তুমি কোনো মানুষ আমার জন্য যদি খোঁজাখুঁজি করে, ওই মানুষকে তুমি আমার পরিচয় দিয়া দিও। হুজুর পরিচয় পেয়ে গেলেন। হুজুর তাড়াতাড়ি বাগদাদ শহরের সবচেয়ে বিশাল বড় যে কবরস্থান, ওই কবরস্থানের পিছনে ওই যুবককে খোঁজার জন্য চলে গেলেন। যুবকের ঘরের মধ্যে, ঘরের বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, বাইরা শুনেন, ঘরটি ছিল কুড়ে ঘর, খারাপ কাঁচা ঘর। ঘরের মধ্যে ভালো কোনো দেওয়াল ছিল না, ভালো কোনো টিনের ব্যবস্থা ছিল না, ভালো কোনো দরওয়াজার ব্যবস্থা ছিল না, ভাঙ্গা দরওয়াজা। কোন রকম একটি ঘর, ওই ঘরের মধ্যে এই যুবকটি বসবাস করে। হুজুর ওই ঘরের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে দরজার কিনারে যাওয়ার পরে নক করলেন। দরজার মধ্যে 3টা নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, হুজুর আপনি কি এসেছে? জুড়ে বলে সুবহানাল্লাহ। হুজুর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি এই জায়গার মধ্যে আসবো? আমি তো বলি নাই যুবককে, আর যুবক আমাকেও তো তার পরিচয় দেয় না। তারপরে এই যুবক কিভাবে জানতে পারলো আমি এসেছি? বাইরে ওই যুবক বলল, হুজুর দরজাটা খুলে ভিতরের মধ্যে তশরিফ আনেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান বাইরে হুজুর ভিতরের মধ্যে চলে গেলেন। কিতাবের বর্ণনা, ঘরের মধ্যে দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে যেন মিশকে আম্বরের গ্রাম গুলা হুজুরের নাকের মধ্যে এসে লাগতেছিল। হুজুর ওই যুবকের নিকটে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা 2-3 দিন থেকে তোমাকে খোঁজাখুঁজি করতেছে, তুমি কেন বাজারে যাওনি? ওই যুবক বলল, হুজুর বাজারে তো আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমাকে এমন জ্বরে আক্রান্ত করেছে, এমন রোগ আমার শরীরের মধ্যে, এমন বুখার, হুজুর আমার মনে হয় আমি আর বাঁচবো না। হুজুর আপনি এসেছেন, ভালো হয়েছে। আমি আপনাকে কিছুগুলা ওসিয়ত করে যেতে চাই। হুজুর মনে মনে ভাবলেন, তো আল্লাহওয়ালা ব্যক্তি, এত নামাজি একটা যুবক, তার জীবনের মধ্যে যদি আমার বাড়ি থেকে যদি কোনো সম্পদ চাইয়া নেয়, তাহলে আমি এই যুবককে দিতে রাজি আছি। এত আল্লাহওয়ালা যুবক। ও মুসলমান ভাইরা একটু খেয়াল করেন। ওই যুবক বলল, হুজুর আমার মনে হয় আমি মারা যাব, তাই আমার জীবনের উপার্জন থেকে সামান্য কিছু পয়সা, কিছু টাকা আমি উপার্জিত করে রেখেছিলাম। হুজুর এই টাকাগুলা আপনি নাও, আর আমি মারা যাওয়ার পরে আপনি আমার কাফন দাফনের ব্যবস্থা করে দিও। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার একটু খেয়াল করেন, আমার সমাজের মানুষ এমনও যুবক আছে যাদের কাছে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, তারপরেও আমার যুবক ভাইরা কবরের চিন্তা করে না, আগামী কালকের চিন্তা করে না, জাহান্নামের চিন্তা করে না। ভাইরা রে দেখেন, ওই যুবক বলল, হুজুর আমার মনে হয় আমি মরে যাব, আমার জীবনের উপার্জিত টাকা থেকে কিছুগুলা আমি হক টাকা রেখেছি, হুজুর এই টাকাগুলা আপনি নাও, আমি মারা যাওয়ার পরে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিও। ও যুবক ভাইরা, যারা বাবাজিরা যারা আছেন, পরিবারের অভিভাবক, আপনি যদি এমন কিছু সম্পদ আহরণ করেন, আরোহণ করেন, এমন সম্পদ যদি আপনি উপার্জন করেন, যে সম্পদের মধ্যে যদি হারাম মিশেল থাকে, হারাম যুক্ত সম্পদের টাকা দিয়া যদি আপনি কাফনের কাপড় ব্যবস্থা করা হয়, আপনার কবরের মধ্যে কি দুলাই হবে যুবক, একটু চিন্তা করে দেখো না। কথাগুলো ঠিক কি না? আমার মুসলমান ভাইরা, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা হালাল এবং হারাম একত্রিত করে টাকা আর টাকা কামাই করে রেখেছে। মারা যাওয়ার পরেও সমাজের মানুষ দেখা যায় সুদের বিজনেস থেকে ওর ছেলে বাবার জন্য কাফনের ব্যবস্থা করতে
আছে। আমার মনে হয় এই ইতরকান্দি গ্রামের মধ্যে এমন মানুষ নাই, আছে না নাই? এমন মানুষ থাকবে কেন থাকবে না? আমার গ্রামেও আছে। আমার মুসলমান ভাইরা রে, যদি আপনি হালাল হারাম যদি চিন্তা করেন না, তাহলে আপনার মগজ থেকে যে বাচ্চা দুনিয়াতে আসবে ওই বাচ্চাও হালাল হারামের চিন্তা করবে না। আপনি কবরের মধ্যে চলে যাইবা, ওই বাচ্চা মেকুর দিয়া নিয়ে কবরটা উড়াইবে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর যদি হক টাকাগুলা যদি কামাই করে আওলাদের পেটের মধ্যে যদি দিতে পারো যুবক ভাইরা, তাহলে এই আওলাদ প্রতি শুক্রবারে অন্তত পক্ষে বলবে জুমার নামাজ আদায় করে ঘরে যাওয়ার দরকার নাই, আমি আমার বাবাকে একটু কবরের মধ্যে গিয়া সালাম জানাইয়াছি। জুড়ে বলে ইনশাআল্লাহ। বাইরে আমার ওই যুবক বলল, হুজুর এই টাকাগুলা নাও, এই টাকাগুলা দিয়ে আপনি আমার কাপড়ের ব্যবস্থা করো। হুজুর বললেন, বাবা আমি আগামী কালকে আসবো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, বাবা আমাকে তুমি ছুটি দাও, বাড়ির মধ্যে যেতে চাই। হুজুর এই টাকাগুলা নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। এইদিকে যুবকটি মৃত্যু হইয়া গেল। পরের দিন যুবক আবার পরের দিন হুজুর আবার ওই যুবকের বাড়ির মধ্যে গেলেন। মনের মধ্যে আসতেছিল আল্লাহওয়ালা যুবক, আর একটু খেদমত করার দরকার আছে, দেখাশোনা করার দরকার আছে। ও মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি চলে গেলেন ওই যুবকের ঘরের মধ্যে। কবরস্থানের পিছনে যে ঘর, ওই ঘরের মধ্যে চলে গেলেন। উনি যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন, দরজার ভিতর থেকে আওয়াজ আসে না। একটু চেষ্টা করে উনার সঙ্গে 5 জন মানুষ নিয়ে গিয়েছিলেন। 5 জন মানুষ একত্রিত হইয়া দরজাটি খোলার চেষ্টা করলেন। একটু কষ্ট করে দরজা ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করলেন। যেমনি মাত্র দরজাটিকে ফাঁক করলেন, যেমনি মাত্র দরজার মধ্যে একটা হল করলেন, গর্ত করলেন, তার দরজার সিটকারি যে তাকে লকটি ভাঙিলেন। হুজুর বলেন কিতাবের বর্ণনা, ও মুসলমান ভাইরা, দরজা ভাঙার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে এমন সুঘ্রাণ হুজুরের নাকের মধ্যে চলে আসলো। কিতাবের মধ্যে দেখি হুজুর মনে করতেছেন কে যেন এই মুহূর্তে বালতি বালতি মিশকে আম্বর স্যান্ড গুলা, গ্রান গুলা, আতর গুলা চতুর্দিকে ফেলাইয়া চতুর্দিকে লাগিয়ে দিয়ে গিয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বাইরে আমার হুজুর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে গিয়ে দেখেন যুবকটি মৃত্যু ঘোষণা করেছে, যুবকটির মওত হয়ে গেল। সকালে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে আমার যুবকটির মৃত্যু হয়ে গেল। দেখা যায় হুজুর ওই যুবকের কিনারে গেলেন, গিয়ে দেখেন এই যুবকের চেহারা এত সুন্দর, কে যেন 2 মিনিট 3 মিনিট আগে নিজের হাত দিয়ে ওর চেহারার মধ্যে জনসন বেবি অয়েল ক্রিম গুলা লাগাইয়া সুন্দর করে চুল দিয়া চিরুনি দিয়ে চুলগুলা সুন্দর করে রেখে গিয়েছে। আবার কিতাবের বর্ণনা বাইরে ভাই দেখলাম, হুজুর বলেন এই যুবককে দেখে এমন মনে হচ্ছে এই যুবক যার প্রেমের প্রেমিক ছিল, সেই প্রেমিককে দেখে দেখে মৃত্যুবরণ করেছে। এর জন্য তার চেহারার মধ্যে কোনো দুঃখ দেখা যায় না। চেহারাটি সুন্দর মুস্কি হাসি গত মিষ্টি হাসি দেওয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাইরা, আমাদের আশপাশে এমনও মানুষ আছেন যাদের মৃত্যু হওয়ার পরে ওই মানুষকে দেখার পরে অনেকে ধারণা করতে পারে, ঠিক কিনা, মানুষের মৃত্যু দেখার পরে খবর লাগানো যায় যে এই মানুষের হাল হকিকত কেমন। ভাইরা একটা কথা বলতে পারি আপনাদেরকে, জান্নাতি মানুষ চিনার 2টা পরিচয়। অনেক পরিচয় আছে, একটা পরিচয় হলো জান্নাতি মানুষ যখন মওত করবে, ইন্তেকাল হইবে, ওই সময় তার মুখে একটু মিষ্টি হাসি থাকবে মুখের মধ্যে, তার কপালটা একটু গামিবে, কপালের মধ্যে গাম জমবে। ও মুসলমান ভাইরা রে, ওই যুবক জান্নাতি, ওই যুবকের চেহারা দেখে হুজুর বুঝতে পারলেন ওই যুবক যার প্রেমের প্রেমিক ছিল সেই প্রেমিক এসেছিলেন, এর জন্য এত সুন্দর মওত হইয়াছে। জুড়ে বলে সুবহানাল্লাহ।
এই যুবক কিন্তু মদিনার সোনার নবীজির প্রেমিক ছিল। আমার যুবক ভাইরারে, হ্যাপি নিউ ইয়ারের প্রেমিক হয়ে লাভ নাই, সালমান খানের প্রেমিক হইয়া লাভ নাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা জান্নাত জুবাইরের প্রেমিক হয়ে লাভ নাই, আরো বলিউড টলিউড হলিউডের মধ্যে যত অভিনেত্রী আছে তাদের প্রেমিক হইয়া লাভ নাই। আপনি মারা যাওয়ার সময় যদি শয়তানের রূপ ধরে যদি সালমান খান আসে, তাহলে খালি ফেরেশতারা লানত করবে। ও যুবক ভাইরারে, তোমার যদি মৃত্যুর কালে যদি দয়াল নবীজি তশরীফটা নিয়ে আসেন, তাহলে মৃত্যুর যন্ত্রণাও হবে না, ভয় নাই। তোমাকে দয়াল নবীজি যেভাবে ঘুম পাড়ান মা, ওইভাবে দয়াল নবীজি যদি আপনার শিয়রের মধ্যে বসে থাকেন, আর যদি আজরাইল আপনাকে যদি আল্লাহর হুকুমে যদি নিয়ে যাওয়ার জন্য যদি চলে আসেন, তাহলে তোমার মৃত্যুটি কত সুন্দর হবে। ও যুবক ভাইরা, এর জন্য রাসূলকে মৃত্যুর সময় পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীজির সুন্নতের উপরে আমল করার দরকার আছে না নাই? আছে না নাই ভাইরারে? আমার মুসলমান ভাইরারে, ওই যুবকের চেহারার বর্ণনা দিলাম। হুজুর বলতেছেন, আমি 5 জন মানুষ নিয়ে এসেছিলাম, আর মনে মনে ভাবতেছিলাম 5 জন মানুষ নিয়ে আমি জানাজার নামাজটি পড়াইয়া দিব। কিন্তু একটু পরে দেখা যায় ঘরের বাইরে গুনগুন গুনগুন আওয়াজ। হুজুর ঘর থেকে বাইর হইলেন, বাইর হওয়ার পরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখতে পেলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, ওই যুবককে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করানো হলো। আর এই খবরটি লক্ষ লক্ষ জনতার দল একত্রিত হয়েছেন একটা মৃত্যুর জন্য, একটা মানুষের জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইয়াছেন। এই খবরটি চলে গেল জামানার বাদশা হারুন রশিদের কাছে। হারুন রশিদ খবর পেয়ে উনি মনে মনে ভাবলেন যে আমার সাম্রাজ্যের মধ্যে এত বিশাল মানুষকে, যার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন, বাদশা হারুন রশিদ এই খবরটি, এই জিনিস দেখার জন্য, এই দৃশ্য দেখার জন্য রাজমহল থেকে উনি ঘোড়া নিয়ে জানাজার মধ্যে হাজির হয়ে গেলেন। এদিকে হুজুর না, এই যুবকের ভালো কোনো খাবার ছিল না, ভালো কোনো বিছানা ছিল না। এই যুবকের জন্য জমানার বিশাল বড় বাদশা কেন কাঁদাকাঁদি করেন? হুজুর একটু পরে শান্ত হওয়ার পরে বললেন, বাদশা জাহাপনা, আপনি কেন কাঁদাকাঁদি করেন? ওই সময় আমার যুবক ভাইরারে বাদশা হারুন রশিদ বলল, ও দুনিয়ার মানুষ, ও হুজুর, এই ছেলেটি আর কেউ নয়, এই ছেলেটি হলো আমার কলিজার টুকরা, আমার একটা সন্তান ছিল হুজুর। এই ছেলেটি আমার সন্তান, যে আল্লাহকে রাজি করার জন্য বাদশাহী পোশাক, বাদশাহী খাবার, বাদশাহী বিছানা, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহকে পাওয়ার জন্য পিছনে ফেলেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। হুজুর, আমার ছেলে মারা যাওয়ার সময় আমাকে শিক্ষা দিয়ে গেল, বাবা, দুনিয়ার জমিনে থেকে বাদশাহী করে কোনো লাভ নাই, যদি আল্লাহকে রাজি করতে পারো না, তোমার দেওয়া আঙ্গুটিটাও বাবা তোমাকে আমি ফেরত দিয়া দিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহি। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন, ও যুবক ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি দুনিয়ার মধ্যে চলাফেরা করে দেখো না? দুনিয়ার মধ্যে কি তোমরা চলাফেরা করে দেখো না?
তোমাদের আগে আপনাদের আগে যত মানুষ এসেছিল, যত টাকাওয়ালা মানুষ পয়সাওয়ালা মানুষ তোমাদের আগে যারা এসেছিল তারা কেউ নাই জমিনের মধ্যে, সবাই চলে গিয়েছে। আমার যুবক ভাইরা রে, তুমি তোমার 60 বছরের জিন্দেগিকে তুমি নষ্ট করবা না। এই 60 বছরের জীবনের মধ্যে আল্লাহর ইবাদত রাখবা, তোমার খামাই রাখবা, মা বাবার তাজিম রাখবা, সমাজের জন্য ভালো চিন্তা রাখবা। ও যুবক ভাইরা, সমাজের মধ্যে বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ এই দিকে এসেছেন, অন্যদিকে চলে গিয়েছেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, এক সময় আসামের মধ্যে জবরদস্ত নেতা ছিলেন শহীদুল আলম চৌধুরী, ঠিক কিনা? কিন্তু আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ গুলা শহীদুল আলম চৌধুরী সাহেব দুনিয়ার জমিনে রেখে উনি চলে গিয়েছেন। আমার মনে হয় জানা নাই বছরের মধ্যেও একটা জিয়ারত হয় কিনা সন্দেহ আছে না নাই। এর জন্যই তো আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু, ও দুনিয়ার মানুষ জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে কি দেখো না? একটু তোমরা কি নজর করো না, চিন্তা করো না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে যারা এসেছিল তাদের মধ্যে কেউ থাকতে পারে নাই, সবাই চলে গিয়েছে। এর জন্য যদি তুমি আগামী দিনের যদি চিন্তা করেন, কবরের যদি চিন্তা করে, তাহলে দুনিয়া থেকে মারা যাওয়ার পরেও গাড়ি ভাড়া করে এসে মানুষ জিয়ারত তোমাকে সেলুট জানাইয়া যাইবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। যেমন মতো আগামী 29 তারিখে টান্টুর জলসা আছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এক সময় 200 মাইল দূর থেকে এসে টান্টুর সাহেবকে সেলুট করে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আগামী দিনের চিন্তা করে গিয়েছে। ও ভাইরা রে, তারা দুনিয়ার চিন্তা ছেড়ে দিয়েছিল। আগামী 18 জানুয়ারি বাস স্ট্যান্ড সাহেবের জলসাটি কিনা, বাস স্ট্যান্ড সাহেবের উরুস মোবারক, 100 মাইল 200 মাইল থেকে মানুষ আসবে, আসসালামু আলাইকুম বলে বলে সেলিউট জানাইবে। তুলে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে, কিন্তু শহীদুল আলম চৌধুরী তো ওই বাস স্ট্যান্ড সাহেব থেকেও টাকাওয়ালা মানুষ এক সময় ছিলেন। কিন্তু আমার মনে হয় বছরের মধ্যে কি মারা যাওয়ার পরে আজ পর্যন্ত মনে হয় 10 জন মানুষ একসাথে গিয়ে আসসালামু আলাইকুম তাও বলে নাই। কথা বলেন, জুড়ে বলেন, ঠিক কিনা বেটি? এর জন্য ভাইরা রে, আগামী দিনের চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও মানুষ, আমাকে ভয় করো আর তুমি চিন্তা করো আগামী দিনের জন্য কি পাঠিয়েছো, আগামী দিনের জন্য কি রেখেছো, কবরের জন্য কি সামান রেখেছো, এটা তুমি চিন্তা করো। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবরের সামান জোগাড় করার তৌফিক দান করো। সকলে বলি আমিন। বাইরে আমার ইটরখান্দি কোনা গ্রাম, এই জায়গার মধ্যে হাজার হাজার যুবক মুসলমান আছে না নাই? তারপরে আপনারা কয়েক শত বসার মধ্যে আছেন, বাকি বেশিরভাগ মানুষ বাড়ির মধ্যে আছেন। তার কারণ কি জানেননি? কোরআন থেকে বলতেছি, তার কারণ শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যাকে পছন্দ করে বেছে বেছে হেদায়েত দান করে। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেছে বেছে কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে বসার সুযোগ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার মানে আপনাদেরকে পছন্দ করেছেন, আমার লস্কর ভাইকে পছন্দ করেছেন, আপনাদেরকে পছন্দ করেছেন, এর জন্য মিডিয়া ভাইদেরকে পছন্দ করেছেন, এর জন্য কোরআনের মাহফিলের মধ্যে বসে দ্বীনের জ্ঞানগুলা, দ্বীনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। ও মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত কারিমার দ্বিতীয় পর্যায়ের মধ্যে বললেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। ও দুনিয়ার মানুষ, কোন মানুষ
মানুষ যদি আল্লাহর দিকে আসতে চায় তাহলে আল্লাহ ওই মানুষকে হেদায়েত দেন, রহমতের কোলে উঠাইয়া নেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণ পাওয়া গেল আপনি মদখানার মধ্যে থাকবেন, জুয়ার মধ্যে থাকবেন, আল্লাহ আপনার বাড়িতে যাবে আর গিয়ে তোমাকে নামাজি বানাইবে, তা হবে না। আল্লাহ বললেন যে যুবক আমার কাছে আসতে চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব, কান্টুল সাব কিবলা বানাইয়া দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, আমার সমাজের মধ্যে মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, অভিভাবক বাবারা, আপনি আপনার ছেলেকে শুধু দোয়া করে। আমার সমাজের মধ্যে এমন এমন মা বাবারা আছেন যারা ছেলেদেরকে ছোটবেলার সময়, ছোট থাকার সময় কোরআনের শিক্ষা দান করে না, হাদিসের শিক্ষা দান করে না, তারপরে শুধু মিয়া সাহেব দিয়া দোয়া করায় আর বলেন হুজুর আমার ছেলের জন্য দোয়া করো, হ্যাপি নিউ ইয়ার বানানোর জন্য হাইলাকান্দি টাউনের মধ্যে যায়, মধ্যে মধ্যে বিড়ি খাওয়ার রিপোর্টও আমার কাছে আয়। এমন ছেলে মেয়েরা, এমন ছেলেরা সমাজের মধ্যে আছে না নাই? আপনারা মাত্র না দেখি বাইরে মেইন কথা হইবে তাহলে কিন্তু মাত্রায় না। আচ্ছা উনি আমার ভাই, আমার ক্লাসমেট, ওনার সাথে যখন আমি ক্লাসমেট ছিলাম তখন আমি অনেক ছোট, মানে বহুত ছোট, ঠিক কিনা ভাই? 18 বছর হবে তখন, আমার 17 বছর হবে। উনি আমাকে এই জায়গার মধ্যে আমার লস্কর সাহেবের বাড়ির মধ্যে দেখেই বললেন যে মাসুম ভাই এত বড় তুমি কবে হইলে? আমি বললাম এটা আল্লাহর রহমত, ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো না, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর লস্কর সাহেবের যে মাইক আছে আলহামদুলিল্লাহ, এই মাইকের মধ্যে যদি 3 ঘন্টাও কথা বলি আমার কিন্তু বুরা লাগবে না। আল্লাহ তুমি আমার লস্কর সাহেবকে কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাইরে আমার একটু লক্ষ্য করেন, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী দুনিয়া, আখিরাত হলো স্থায়ী দুনিয়া। ওই স্থায়ী দুনিয়াকে পেতে হলে এই অস্থায়ী দুনিয়ার মধ্যে কষ্ট ভোগ করতে হবে, ঠান্ডা ভোগ করতে হবে। যেমন বর্তমানে অনেক ছেলেরা, অনেক যুবকেরা ঠান্ডার কাপড় পরিধান করে টাউনের মধ্যে আছে, অনেক যুবকেরা ঠান্ডার কাপড় পরিধান করে নাইট টুর্নামেন্টে আছে, কিন্তু তুমি ঠান্ডা খায় আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলের মধ্যে বসে আছেন। বাইরা রে, এই কষ্ট রাই পরিমাণ আপনার বেকার যাবে না। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাইরা রে, আমার এই দুনিয়ার জমিনে আল্লাহ বললেন ও মানুষ, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি আমার কাছে আসতে চায়, আমার কাছে যদি আসতে চায়, আমার দিকে আসে, তার মানে নামাজের দিকে যদি তার নিজের থেকে আসতে চায়, নামাজের দিকে যদি তার নিজের থেকে আসতে চায়, সে নিজে যদি চিন্তা করে আজ থেকে আমি আর কেপি খাবো না, গুটকা খাবো না, আজ থেকে মা বাবার নাফরমানি করবো না, আজ থেকে মুরব্বীদেরকে বেইজ্জত করে কথা বলবো না, আজ থেকে মসজিদের মধ্যে জামাতের নামাজ ছাড়বো না, আজ থেকে মিথ্যা কথা বলবো না, যদি এমন ধারণা যুবক করে, তাহলে আল্লাহ বলেন যুবক রে, তুই যে তুই ধারণা করেছিস, চিন্তা করেছিস আমার দিকে আসবে, দিন ইসলামের দিকে আসবে, ও যুবক তুই একা নয়, তোর সাথে আমি আল্লাহ তাকুন। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আপনার মতো আমি যেভাবে আপনাদেরকে কোরআনের কথা বলতেছি, জাহান্নামের কথা বলতেছি, জান্নাতের কথা বলতেছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিন উনার নবুয়তি প্রকাশ করাইলেন, রাসূল তো প্রথম থেকে ওই নবী, কিন্তু যে সময় প্রকাশ করার কথা আল্লাহ বললেন ওই সময় কথা বলতেছি রাসূল 40 বছরের কথা বলতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ও মুসলমান ভাইরা রে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা
মক্কার মানুষদেরকে মুশরিকিনদেরকে যখন তিনি দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কোরআন সম্পর্কে বোঝানো আরম্ভ করলেন, নামাজ সম্পর্কে কথা বলা আরম্ভ করলেন, দ্বীন ইসলাম সম্পর্কে কথা বলতে আরম্ভ করলেন, জাহান্নাম সম্পর্কে কথা আরম্ভ করলেন, জান্নাত সম্পর্কে কথা আরম্ভ করলেন, ওই সময় কুফার মুশরিকিনেরা তারা নিজে নিজে ভাবল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ধর্ম ক্রিয়েট করতেছে। এতদিন থেকে আমাদের পূর্বপুরুষদের ধর্ম, আমরা পাথরের পূজা করেছি, আমরা সূর্যের পূজা করেছি, আমরা পানির পূজা করেছি, আমরা এক আল্লাহকে মানতে চাই না, রাজি নয়। এক আল্লাহ বলে আমরা কাউকে চিনি না, ওর কথা আমরা মানতে রাজি নয়। ও নিজেকে নবী দাবি করে, আমরা কেন ওকে নবী মানবো? মক্কার এই কথা বলার উদ্দেশ্য হলো এইটা যে আমি আপনাদেরকে কোরআনুল কারীম থেকে কথা বলতেছি। মাহফিলের বাইরে অনেক মানুষ আছে যারা কমেন্ট করতেছে যে 2 দিন পরে পরে মাহফিল করে লাভ কি? ওই বিয়াকল ভাইদের জন্য এই কথা বলতেছি। হুজুর যখন মক্কার মুশরিকিনদের সম্মুখে যখন দ্বীনের কথা দাওয়াত দিচ্ছিলেন, তারাও কিন্তু তেমনি কথা বলেছিল। এখন সাবধান হয়ে যান, যারা ওয়াজ মাহফিলকে অ্যাভয়েড করি, খুব সাবধান। কিন্তু হ্যাঁ ঠিক আছে, আমি যাব না, এটা ডিফারেন্ট কথা, কিন্তু আমি ঘৃণা করব, তুমি তো মক্কার মুশরিকিনদের মতো হয়ে যাবে। কারণ ওয়াজ মাহফিলের মধ্যে নাচ গান হয় না, ওয়াজ মাহফিলের মধ্যে অন্তত পক্ষে আল্লাহর নাম তো নেওয়া হয়, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন দ্বীনের কথা দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, মক্কার মানুষ তারা হুজুরকে নবী মানতে রাজি নয়, নবী মানবে না, তারা মদিনার মধ্যে চলে গেলেন। ওই সময় দুনিয়ার মধ্যে সবচাইতে শিক্ষিত মানুষ ছিলেন মদিনার মধ্যে ইহুদি মানুষ। তাদের কাছে গিয়ে বললেন, ও ইহুদি আলিমেরা, ইহুদি পণ্ডিতেরা, মক্কার মধ্যে আমাদের কুরাইশ বংশের মধ্যে একটা ছেলে, ওই ছেলে এক আল্লাহর কথা বলে, নিজেকে নবী দাবি করে, আমাদেরকে আমাদের পূর্বপুরুষের ধর্ম ছেড়ে দেওয়ার কথা বলে, আমাদেরকে এমন কিছু কৌশল শিখাইয়া দাও, এমন কিছু টেকনিক শিখাইয়া দাও, যাহাতে ওই মানুষকে প্রশ্ন করে আমরা আটকাতে পারে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। বাইরে আমরা যে অনেক সময় কথা বলি মাহফিলের মধ্যে, 2 ঘন্টা কথা বলি, তার মধ্যেও 1-2টা কথা মিস্টেক হতে পারে, ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে যারা ওই মিস্টেক কথাগুলোকে টার্গেট করে কমেন্ট করে, সমস্ত ওয়াজের সারাংশটা তারা শুনতে যায় না। তাদের ধারণা হলো কিভাবে আটকানো যায়, আর আটকানোর ধারণা ছিল মক্কার মুশরিকিনদের। জুড়ে বলি নাউজুবিল্লাহ। উনি আবার মোবাইলের মধ্যে কেন কমেন্ট করবেন? হুজুরদের নাম্বার গোটা নর্থ ইস্টের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা? আপনার দায়িত্ব হলো ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন, হুজুর আমি আপনার ওয়াজগুলো শুনেছি, একটা কথার মধ্যে ভুলবশত আপনি মিস্টেক করেছেন, এই কথাটি আপনি ঠিক করে নেন। আল্লাহ ভালোবাসবেন, মানুষও ভালোবাসবেন, ঠিক কিনা? আর যে না ফরমানেরা, আমি তো এইরকমও বলি, আমার ভাইরা অবুঝ বুঝে না, যারা অন্যের ভুলকে মানুষের সম্মুখে প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের দিকে কিয়ামতের দিন মুখ ফিরাইয়া তাকাইবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কত বিশাল কথা বললাম ভাইরা রে। এর জন্য উলামায়ে কেরামের ওয়াজের কমেন্টের মধ্যে গিয়ে খারাপ কমেন্ট করবা না। 2 ঘন্টা একজন ব্যক্তি কথা বলে, দেশের পরিস্থিতির কথা স্মরণ রাখতে হয়, গ্রামের পরিস্থিতির কথা স্মরণ রাখতে হয়। যেগুলা শব্দ বাহির করবেন, ওই শব্দগুলা ভদ্র হওয়ার দরকার, এই কথাও স্মরণ রাখতে হয়। আবার সোশ্যাল মিডিয়ার সম্মুখে কথা বলতে হয়, আবার কোরআন দিয়ে বলতে হয়, কত কঠিন সিচুয়েশনের মাধ্যমে কথা বলতে হয়। এর জন্য মাঝে মধ্যে 2-1টা জিনিস আমাদের ছাড়া যেতে পারে, ঠিক কিনা? বাইরে আমার
মক্কার মুশরিকেরা মদিনার মধ্যে পণ্ডিতের কাছে আসলেন। পণ্ডিতেরা বললেন, তোমরা তোমাদের ওই বংশের যে ব্যক্তি নবী বলতেছে, নিজেকে নবী দাবি করতেছে, এক আল্লাহর ইবাদত করার কথা বলতেছে, তাকে গিয়ে তোমরা তিনটা প্রশ্ন করবা। কয়টা প্রশ্ন বললাম? তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করবা। আসহাবে কাহাফ এই ঘটনা সংঘটিত হয়েছিল। বর্তমানে যদি চ্যাটজিপিটির মধ্যে যদি সার্চ করেন, দেখবেন আমার নবী দুনিয়ার মধ্যে আসার 300 থেকে 350 বছর আগে একটা ঘটনা হয়েছিল, যখন নবী দুনিয়ার মধ্যে নাই। উনি যদি নবী হন তাহলে উনি আসার পূর্বের কথাও বলতে পারবেন, যদি বলে সুবহানাল্লাহ। বাকি দুইটা কথা বলবো না। মক্কার মুশরিকিনেরা মনে মনে ধারণা করলো, এই তো আমরা আটকানোর জন্য, মুহাম্মদকে আটকানোর জন্য আমরা হাতিয়ার পেয়ে গেলাম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা রে, হুজুরের দরবারে তারা চলে আসলেন। আসার পরে বললেন, আপনি যেহেতু নিজেকে নবী দাবি করেন, আপনি যেহেতু এক আল্লাহর ইবাদত করার কথা বলেন, আমাদের কিছু প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারো তাহলে তোমাকে নবী মানবো, তোমার কথা মানবো, এক আল্লাহর আমরা উপাসনা করব, এক আল্লাহর ইবাদত করব। ওই মক্কার মুশরিকিনেরা বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন তো দেখি আসহাবে কাহফ সম্পর্কে কি জানো? আসহাবে কাহফ হলো, আমি বলতেছি হুজুরকে যখন বললেন আসহাবে কাহফ সম্পর্কে কি জানো, হুজুর বললেন আমি বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই উত্তরও দিতেছি একটু পরে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার মাধ্যমে ইনশাআল্লাহ বলার একটা কথা এসেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধুকে এমন কিছু কৌশল কোরআন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর সেই দিন ইনশাআল্লাহ বলেন নাই। কিছু কয়েকদিন চলে গেল, আসহাবে কাহফ সম্পর্কে জিবরিল আমিন হুজুরের কাছে খবর নিয়ে আর আসেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতে লাগলেন, কি ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো খবর পাই না কেন? ওই সময় কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত নাযিল করলেন, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিও, আগামী দিনের কোন কাজ করার জন্য, আগামী দিনের কোন চিন্তা করার জন্য, কোন কথা রাখার জন্য তুমি এইভাবে বলবা, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ দিব, ইনশাআল্লাহ যাইব। তুমি যখন আমি আল্লাহকে সাথে রাখবা, তোমার কাজটি সম্পূর্ণ করে দেওয়া আমি আল্লাহর জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আপনাকে আমাকে শিখাইলেন। এর জন্য আপনার ছেলে মেয়েরা যারা আপনি ডাক্তার বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, যাদেরকে মাওলানা বানাইবেন, হাফিজ সাহেব বানাইবেন, কোন মানুষকে বলার আগে বলবেন ইনশাআল্লাহ আমার মেয়েটি ভালো রেজাল্ট করবে, ইনশাআল্লাহ আমার ছেলেটি মাওলানা হবে, ইনশাআল্লাহ আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন। হুজুরের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ সম্পর্কে জানাইয়া দিলেন। দয়াল নবীজি দুনিয়ার মধ্যে আসার 100 বছর আগের ঘটনা। এই ঘটনা যদি বলতে পারেন তাহলে নবী মানব। মুশরিকিনদেরকে জানাইয়া দিলেন। আল্লাহ বললেন সূরাতুল কাহফের মধ্যে, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, নাহনু নাকুসসু আলাইকা নাবাআহুম বিল হক। বন্ধু, আমি আপনাকে জানাইয়া দিলাম সত্যি একটা ঘটনা আসহাবে কাহফের। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনের মধ্যে একটা সাম্রাজ্য ছিল,
যে সাম্রাজ্যের নাম হলো রোমান সাম্রাজ্য, নাম শুনেছেন? রোমান সাম্রাজ্য, ওই সাম্রাজ্যের মধ্যে একটা বাদশা ছিল, যে বাদশার নাম ছিল বাদশা দাকিয়ানোস। কি নাম বললাম? বাদশা দাকিয়ানোস। ভাইরা, আমি একটু ডকুমেন্টারি কথা বলি, বানাওটি কথা বলি না, কারণ আমি ছোট মানুষ। হঠাৎ কোনো ভাই লেগে যেতে পারে, কমেন্ট বলবে হুজুর দলিল দিয়ে কথা বলেন, এর জন্য একটু দলিল দিতাছি, নাম শুনেন। সেই বাদশার নাম হলো বাদশা দাকিয়ানোস। এই বাদশা তার রাজ্যের মধ্যে জানাইয়া দিল, আমার রাজ্যের মধ্যে যারা বাস করবেন, যারা থাকবেন, এই রাজ্যের মধ্যে থাকতে হলে, এই দেশের মধ্যে থাকতে হলে মূর্তি পূজা করতে হবে, পাথরের পূজা করতে হবে, সূর্যর পূজা করতে হবে, চন্দ্রের পূজা করতে হবে। সমস্ত সাম্রাজ্যের মানুষ যখন আল্লাহকে বলে গিয়েছিল, ওই বাদশা রাজমহলের মধ্যে 60টা এমপি মিনিস্টার দাঁড়াইয়া গেলেন। তারা 60 জন বললেন একজন আরেকজনকে যে আমরা কিন্তু কোন জিনিসের পূজা করতে পারি না, যে জিনিস আমাদের কাজে লাগে ওই জিনিস আবার আমাদেরকে বানাইবে কি করে? তারা সবাই মনে মনে ভাবলো, বাদশা যেহেতু আমাদেরকে বলেছে এক আল্লাহর উপাসনা ইবাদত ছেড়ে বিভিন্ন ধরনের স্রষ্টা বানাইয়া বিভিন্ন ধরনের জিনিসকে স্রষ্টা মনে করে ইবাদত করব, এটা আমরা মেনে নিতে পারি না। তারা সবাই রাজমহল ত্যাগ করলেন। যুবক ভাইরা রে, আপনি তো আমি কিছু টাকার মালিক হওয়ার পরে আল্লাহ ভুলে যাই, মসজিদের কথা ভুলে যাই, নামাজের কথা ভুলে যাই। আর যদি কোনো যুবকের কাছে ডিউক কেটিএম বাইক আসে, তাহলে ওই যুবক তো শুক্রবারকেও ভুলে যায়। এমন যুবক আছে না নাই? আছে না নাই? বাইরে আমার না না, এমন হবে না। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার 100 বছর আগে 60টা যুবক দাঁড়াইয়া গেলেন। তারা বললেন না 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 না, আল্লাহ ছাড়া কোনো মানুষের কোনো জিনিসের ইবাদত করতে পারবো না। কিতাবের বর্ণনা বাইরের তাফসীরের মধ্যে দেখেছি, তাদের কানের মধ্যে দুল ছিল, ফুল ছিল। ওই ফুলগুলা ছিল ডায়মন্ডের, সোনার মণিমুক্তা ইয়াকুতের। বিশাল দামি দামি পোশাক তাদের শরীরের মধ্যে ছিল। তাদের কাপড় ছিল স্বর্ণের, সোনার কাপড় ছিল। বাইরা, তাদের কাছে খাবার ছিল, তাদের ধন দৌলত অসীম ছিল। কিন্তু তারা সবাই আল্লাহকে পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করে দিয়ে বলল, না না বাদশা, তোমার কোন জিনিস নিতে পারি না। তোমার বাদশাই, তোমার এমপিগিরি, মিনিস্টারি, তোমাকে সালাম। আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে পারি না। জোরে বলে সুবহানাল্লাহ। লস্কর সাহেব টাইম দেখেন, একটু ফোন লাগান। ও মুসলমান যুবক ভাইরা রে, 60টা যুবক বাদশার কথা মতো অন্যান্য জিনিসকে স্রষ্টা মনে করে না। এই খবর বাদশার দরবারে চলে আসলো। বাদশাকে মানুষেরা খবর দিলেন, বাদশা, সমস্ত সাম্রাজ্যের মানুষ আপনার পূজা করে, পাথরের পূজা করে, কিন্তু 60টা যুবক তো আপনার পূজা করেও না, পাথর কেউ মানে না। তারা বলে এক আল্লাহ। জুড়ে বলে সুবহানাল্লাহ। 60টা যুবককে ডাকা হলো, সেনাবাহিনীদেরকে পাঠানো হলো। সেনাবাহিনীরা ওই 7 জন বিশাল বড় বড় মন্ত্রী মিনিস্টারের কাছে চলে গেলেন। তরু তাজা যুবক 60টির কাছে চলে গেলেন। ওই 7 জন যুবককে বললেন, আমাদের বাদশা তোমাদেরকে খবর দিয়েছে মহলের মধ্যে আসতে হবে। 60টা যুবক মনে মনে ভাবলেন। 60টা যুবক একত্রিত হইয়া একজন আরেকজনকে বললেন, বাইরে আমরা পাথরের পূজা করতে পারি না, হ্যাপি নিউ ইয়ারের মধ্যে সময় কাটাইতে পারি না, আমরা খারাপ জিনিস করতে পারি না, এক আল্লাহর উপাসনা করব, ইবাদত করব। দরকার পড়ে আমরা আমাদের জানকেও আল্লাহর জন্য কুরবানি করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের যুবক ভাইরা রে, তোমার ঈমান যদি
সেই যুবকদের মতো যদি থাকে না, তাহলে কালকে যদি কোনো মানুষ এসে যদি বলে মসজিদের মধ্যে নামাজ বন্ধ, ওই মানুষের বিপক্ষে তুমি দাঁড়াইতে পারবে না। আর একটা ঠেলা চালকের ছেলের ভিতরে যদি ঈমান থাকে, সে বলবে যতদিন এই দেশের মধ্যে থাকবো ইনশাআল্লাহ মসজিদের মধ্যে নামাজ কায়েম করব। সকলে বলি ইনশাআল্লাহ। এই সময় কিন্তু আমাদের উপরে আসতে পারে। আজ নয় 10 বছর পরেও যদি কোনো মানুষ বলে নামাজ পড়তে পারবে না, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সর্বপ্রথম আমরা আমাদের জানকে আল্লাহর জন্য কুরবান করব। সকলে বলি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, একটু খেয়াল করেন, তোমার ঈমান যদি কেপিওয়ালা ঈমান হয়, তোমার ঈমান যদি মোবাইলের মধ্যে খারাপ জিনিসের প্রয়োগের মাধ্যমে ঈমান রাখো, তোমার ঈমানকে যদি তুমি নাইট টুর্নামেন্ট দিয়া যদি পরিণত করো, তাহলে কালকে তোমাকে যে বলবে জুমার নামাজে যাওয়া যাবে না, রোজা ধরা যাবে না, আল্লাহ মানা যাবে না, ওই সময় তুমি তার দলের হইয়া যাইবা। কিন্তু আমার বাড়ির পিছনে ঠেলা চালক একজন বাবার ছেলে জান্নাতের মালিক হইয়া যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্য আমার যুবক ভাইরা লক্ষ্য করেন, আমাদের বর্তমানের সময়ের জন্য যে কথা বলতেছি আসহাবে কাহাফ, এই কথা আমাদের প্রত্যেক যুবকের জানা ফরজ আমি মনে করি। ও মুসলমান ভাইরা রে, 60টা যুবক দাঁড়াইয়া গেলেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরে আমার বলতেছিলাম আপনাদের সম্মুখে 60টা যুবক রাজমহলের মধ্যে প্রবেশ করলেন। বাদশা রাজ সিংহাসনের মধ্যে উঠে গেলেন আর বললেন, ও যুবকেরা, আমি যে খবর শুনলাম, এই খবর শোনার সঙ্গে সঙ্গে তোমাদেরকে শিরচ্ছেদ করার কথা, কিন্তু তোমরা যদি যুবক হইতা না, তাহলে আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দিতাম না। ওই যুবকেরা বললেন, বাদশা কি প্রশ্ন করবেন করেন। বাদশা প্রশ্ন করলেন, যুবক, আমি শুনেছি তোমরা আমার ইবাদত করবা না, পাথরের ইবাদত করবা না। ওই যুবকরা বললেন, না না বাদশা, আপনার ইবাদত করব না, আপনার সাম্রাজ্য চাইব না, আপনার এমএলএ মন্ত্রী মিনিস্টারের পদও আমি চাই না। এই কথা বলতে আমার মনের মধ্যে একটা কথা এসেছিল, অ্যাসেম্বলির মধ্যে আমরা এমএলএ সিলেক্ট করে পাঠাই, ওই জায়গার মধ্যে মুসলমানদের বিরুদ্ধে বিল পাস করা হয়, কিন্তু আমাদের সমাজের কিছু এমএলএরা কথা বলতেও তারা সাহস পায় না, আছে না নাই? আর সময় সময় এসে বিশাল বড় বড় কথা বলে, না না এমন হবে না, গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে হিন্দু ভাইয়ের যতটুকু পাওয়ার আছে, যতটুকু হক আছে, মুসলমানদের ততটুকু হক আছে, শিখদের ততটুকু হক আছে, এই রাষ্ট্রের মধ্যে আরো পাঞ্জাবিদের যতটুকু হক আছে, আমরা প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের সমান সমান অধিকার কনস্টিটিউশন আমাদেরকে দিয়েছে। জুড়ে বলি ইনশাআল্লাহ। কিন্তু দেখা যায় অ্যাসেম্বলির মধ্যে মুসলমানদের বিপক্ষে বিল পাস হয়, আমাদের কিছু এমএলএরা কথা বলার জন্য সাহস পায় না, আছে না নাই? আওয়াজ করে বলি। এর জন্য আমি বলবো যুবক ভাইরা রে, আগামী সময় এমএলএর উপরে তুমি বিশ্বাস রাখবে না, ঈমান থেকে তুমি পরিপূর্ণ করো, তোমার ঈমান তোমাকে যুদ্ধ করতে তোমাকে সাহায্য করবে। সকলে বলি ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা রে, এই যুদ্ধ দেখবি আমরা লড়াই করব না, আমরা আমাদের ঈমান নিয়ে এই দেশকে রক্ষা করব, শান্তি করব। আমি তো সেই দিন এক জায়গার মধ্যে গিয়েছিলাম, বলেছিলাম এটা হলো হিন্দুস্তান, এটা হলো ভারতবর্ষ, দরকার পড়ে
আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত হইয়া একটা বর্তন থেকে খাবার আমরা খাবো, সকলে বলি ইনশাআল্লাহ। যদি দরকার পড়ে আমি আমার হিন্দু ভাইকে রক্ত দান করব, যদি দরকার পড়ে ওর রক্ত আমরাও নিব ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা রে, কিন্তু অ্যাসেম্বলির মধ্যে জ্ঞানী মানুষ থাকতে হবে। অ্যাসেম্বলির মধ্যে যদি কথা বলতে পারে না এমন যদি মানুষ থাকে তাহলে লাভ হবে না। আমরা সবাই চাই আমার দেশ সোনার দেশ, এই সোনার দেশের মধ্যে শান্তি কায়েম থাকতো। আল্লাহ তুমি আমাদের দেশকে শান্তি করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি আমি কি ফাজিল বললাম? ফাজিল বলছি অর্থপূর্ণ ভাই। ওয়াজের মধ্যে এসে যদি আমার বিবেককে আমি প্রশ্ন করতে পারি না তাহলে এই নো ওয়াজি না, যারা শুনলাম এরাও বেকার, ঠিক কি না? আমি আমার যুবককে প্রশ্ন করতে হবে আমি কি শিখলাম, কি জানলাম। এমন আছে না নাই? আমাদের বিপক্ষে বিল বানানো হয় কিন্তু কথা আমরা শুনি না। আর সময় সময় এসে যদি এই প্রতিশ্রুতি দেওয়া হয় তোমাদের আওয়াজ অ্যাসেম্বলিতে পৌঁছাইব, আর যদি দেখা যায় না তাহলে আর মানবো না। কিন্তু আলহামদুলিল্লাহ বরাক ভ্যালির এমনও এমএলএ আছেন, এমনও নেতা আছেন, লিডার আছেন যারা আমাদের কথাগুলা, আমাদের দুঃখগুলা অ্যাসেম্বলির মধ্যে তুলে ধরেন। আল্লাহ তুমি তাদেরকে আবারও আমাদের মধ্যে তুমি তাদেরকে জয় করে প্রতিষ্ঠিত করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা রে, বলতেছিলাম আপনাদেরকে আমাকে বিষয় দেওয়া হয়েছে যুবকদের ব্যাপারে কথা বলার। আমি শুধু যুবক তুমি ঈমান কিভাবে শক্ত করবা, ঈমান কিভাবে মজবুত করবা এই ব্যাপারে কথা বলতেছি। সাতটা যুবক বলল বাদশা তোমাকেও মানি না, তুমি যাকে ইবাদত করার কথা বলতেছো তাকেও মানি না। বাদশা বলল তাহলে তোমরা কি মানবে, তোমরা কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, আল্লাহ রাসূলকে জানাইয়া দিলেন রব্বুল আলামিন এই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যে ঈমান ছিল, আল্লাহর উপরে যে বিশ্বাস ছিল, এই বিশ্বাসকে আল্লাহ আরো বাড়াইয়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাকুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের ঈমানদার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের মধ্যে আরো বরকত করে দিলেন। তারা তাদের বাদশার সম্মুখে দাঁড়াইয়া বলল ও বাদশা তুমি যদি আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে যদি দূরে রাখতে চাও তাহলে আমরা এটা মেনে নিতে পারি না। বাদশা বলল তোমরা কার ইবাদত করো? ওই সময় 60টি যুবক উত্তর দিলেন, ওই সময় 60টি যুবক উত্তর দিলেন ইলকামু ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লান নাদউয়া মিন দুনিহি ইলাহা। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওই 60টি যুবকের উত্তর আল্লাহর কাছে এত ভালো লাগলো ভাইরা রে, আল্লাহ কোরআনের মধ্যে উঠাইয়া দিলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। যদি তোমার ইবাদত ভালো লাগে মাওলার কাছে, শত বছর পরেও তোমার কথা আল্লাহ মানুষের কাছে স্মরণ করাইয়া দিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। যেমন মতো খাজা গরিব নওয়াজ শত বছর আগে দুনিয়ার থেকে চলে গিয়েছে, আজকে এত শত বছর পরেও দুনিয়ার মানুষ খাজা গরিব নওয়াজকে স্মরণ করে। আসহাবে কাহাফ আজ থেকে 1000 বছর আগে দুনিয়ার থেকে চলে গেলেন, কিন্তু তাদের কথা তাদের ইবাদত আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ এখন পর্যন্ত আমাদেরকে দিয়া তাদের নাম স্মরণ করাইতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বাইরে আমার ওই বাদশা বলল তোমরা কার ইবাদত করো? 60টি যুবক বললেন আমরা কোন মানুষের ইবাদত করতে পারি না। ও বাদশা যে আল্লাহ আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, তোমাকে বানিয়েছেন, ওই সৃষ্টিকর্তার আমরা ইবাদত করব। জুড়ে বলি সুবহানাল্লাহ। উনি ছাড়া কোন মানুষের কোন জিনিসের আমরা ইবাদত করতে পারবো না। ও যুবক ভাইরা, যদি তোমার মধ্যে তেমন ঈমান থাকে না তাহলে দাজ্জাল যখন বলবে আমাকে আল্লাহ মানো, আমার যুবক তুমিও আল্লাহ মেনে নিবে। ঠিক 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 কিনা? যখন মানুষ
ওয়েদার চেক করে, আবহাওয়া চেক করে। আমার উলামায়ে কেরামরা আবহাওয়ার কথা মানি না। সমাজের মধ্যে এমন ওটা বলা মানুষ আছে যারা বলেন আজকে মোবাইল বলেছে মেঘ দিবে, মোবাইল বলেছে রৌদ্র দিবে। না না, এমন তুমি বলবে না। ইনশাআল্লাহ একটা খবর পেয়েছি, হতে পারে মেঘ দিতে পারে। ইনশাআল্লাহ একটা খবর পেয়েছি, হতে পারে রৌদ্র দিতে পারে। ও যুবক ভাইরা, আজকে দেখেন মোবাইল নামক দাজ্জালকে যুবক তুমি এত দরজা দিয়ে দিলা, কালকে যখন তোমার ইমানের উপরে হামলা চালানো হবে যুবক তুমি তো তাদের দলের হইয়া যাইবা। এর জন্য আপনার আমার ইমান মজবুত করার দরকার আছে না নাই? মানুষ এই মহফিলের মধ্যে আছে না নাই? ও দুইজন মানুষ নেই, মানুষ এই মহফিলের মধ্যে আছে না নাই? আওয়াজ হয় নাই, আছে না নাই? আছে না নাই? ও যুবক ভাইরা, এর জন্য তোমার ইমান মজবুত করতে হবে। ইমান মজবুত করার জন্য প্রথম নম্বর শর্ত হলো বাবা যারা আছেন তাদেরকে হক উপার্জন করে বাচ্চাদেরকে খাওয়াইতে হইবে। আমি রিপিট করতেছি, বাবা যারা থাকবেন, যুবক ভাই যারা বাবা হয়েছে, ও যুবক ভাইরা যারা বাবা হয়েছেন, তোমার উপরে দায়িত্ব হলো তোমার ছেলের ইমানকে মজবুত রাখার জন্য, তোমার ইমানকে মজবুত রাখার জন্য তোমাকে হক খাইতে হইবে। তারপরে দ্বিতীয় নম্বর হলো হক খাওয়ার পরে তোমাকে নামাজ আদায় করতে হবে। যুবক ভাইরা, ও যুবক ভাইরা রে, হঠাৎ করে তুমি নামাজি হইতে পারবা না। তুমি যদি তওবা করো আজকের মাহফিলের মধ্যে, আল্লাহ এতদিন পর্যন্ত যত গুনাহ করেছি আর করব না, তুমি আমাকে মজবুত ঈমান দিয়ে দাও। আল্লাহ দরকার পড়ে তোমার জন্য, তোমার দ্বীনের জন্য আমি গোলামের জানটাও দিতে চাই। আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন, জুড়ে বলি আমিন। আমার যুবক ভাইরা, রাত্রিবেলা তুমি যদি গুনাহ করি তাকি আমাদের প্রত্যেকের গুনাহ হবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই দুনিয়ার জমিনে মানুষের ভুল হবে, মানুষের গুনাহ হবে। তারপরে আল্লাহ রাত্রিবেলা প্রথম আকাশের মধ্যে এসে গুনাহগারকে ডাক দেন, কে আছো রে গোলাম? কে আছো? সারা জীবন গুনার মধ্যে অতিবাহিত করেছো, সারা বছর তুমি নামাজ পড়ো নাই, সারা জীবন তুমি নাফরমানি করেছো। কে গোলাম আছো? হাল মিন সাকিন, কে আছো? আমাকে প্রশ্ন করবা, আমাকে বলবা আল্লাহ মাফ করে দাও। ও গোলাম, একটু ঘুমকে পিছনে ফেলাইয়া আমাকে বলো, আমি আল্লাহ মাফ করতে চাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে, সমস্ত জীবন যদি গুনাহ করেও থাকো, তারপরেও আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম টেনশন নিও না, ভয় করো না, তুমি মনের মধ্যে চিন্তা ঢুকাইও না, তোমার জন্য তো আমি আল্লাহ আছি। গোলাম, তোমার যদি জমিন পরিমাণ গুনাহ হইয়া যায়, আমি আল্লাহর রহমত তোমার জন্য আকাশ পরিমাণ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, গোলাম রে, আকাশ পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রহমত হলো আরশ পরিমাণ। ও গোলাম, তোমার কোনদিন তোমার গুনাহ আমি আল্লাহর রহমত থেকে বেশি হবে না। বাইরে রে যুবক, তোমাকে আল্লাহ কতই না ভালোবাসে। প্রতিদিন আকাশের মধ্যে এসে, প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন অফার দেন, কে যুবক আছো আমার কাছে তুমি মাফি মাঙ্গিবা, আমার কাছে সারেন্ডার করবা। ও যুবক ভাইরা রে, মনে মনে তওবা করো। দেখেন আমাদের কাছে বেশি সময় নাই, আমাদের ইমানের উপরে হামলা হতে পারে, আমাদের ইমানের উপরে হামলা হতে পারে, নামাজ পড়তে বাধা আসতে পারে। ও যুবক ভাইরা, যদি তোমার ইমান সত্য থাকে, যদি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও, যদি তুমি হক যদি খাবারগুলো পেটের মধ্যে নিতে পারো, যদি
যদি বাবারা মায়েরা পর্দা করে যদি ছেলেদেরকে ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ করতে পারো, তাহলে তোমার বাচ্চা ইমানদার হবে। তুমি মারা যাওয়ার পরে প্রতি সপ্তাহে অন্তত পক্ষে তোমার বাচ্চা তোমার খবর নেওয়ার জন্য সূরা ইখলাস কবরের পাড়ার মধ্যে গিয়ে পড়বে। জুড়ে বলে ইনশাআল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করে দাও। ও মুসলমান ভাইরা রে, 60টি যুবক দাঁড়াইয়া গেলেন। তারা বললেন, ও বাদশাহ, আমরা আপনার ইবাদত করতে পারি না, আমরা এক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহর ইবাদত করব। যুবক ভাইরা রে, ও মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করেন। বাদশাহ বললেন, ও যুবকেরা, তোমাদেরকে কিছুদিন আমি সময় দিলাম, কিছু চিন্তা করো। যদি আমার কথা মানো না, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ, তোমাদেরকে আমি বাদশাহ কাতল করার হুকুম দিয়ে দিব, তোমাদেরকে আমি মার্ডার করে দিব, বাঁচতে দিব না। তাদেরকে ছুটি দেওয়া হলো রাজমহল থেকে। ওই যুবকেরা রাজমহল থেকে বাইর হইয়া গেলেন। বাহির হওয়ার পরে তারা 60টি যুবক অথবা 9টি যুবক, কিন্তু প্রসিদ্ধ মত উলামায়ে কেরামদের বেশিরভাগ মত পাওয়া যায় 7 জন যুবক ছিলেন। 7 জন যুবক কোন পর্যায়ে এক জায়গার মধ্যে জমা হইয়া বললেন, ও ভাইরা রে, যেহেতু আল্লাহর নামে পাগল হইয়া গিয়াছি, যেহেতু আল্লাহর জন্য নিজের জীবনকে বলিদান দিয়েছি, কোরবান করেছি, আল্লাহর জন্য ভালো পোশাক পরিধান করেছি, ভালো খাবার পরিধান করেছি, আল্লাহর জন্য বাচ্চার সঙ্গে পাঙ্গা নিয়ে নিলাম, তাহলে ভাইরা রে, দরকার নাই, এই সাম্রাজ্যের মধ্যে আমরা থাকবো না। চলো আল্লাহকে রাজি করার জন্য এই বাদশার দেশটি ছেড়ে অন্য জায়গার মধ্যে চলে যাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। দেখেন আমার মুসলমান ভাইরা রে, যদি তোমাকে বলা হয় নামাজ পড়তে পারবা না লকডাউনের সময়, আমরা তো মেনে নিয়েছি, কিন্তু অনেক যুবকেরা লকডাউনের সময় অফার পেয়ে গেল, তাদের নামাজের দরকার নাই, আছে না নাই? কিন্তু না না, তোমাকে চুপি চুপি একা একা নামাজ আদায় করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে মানতে হলে নামাজ আদায় করতে হবে। ভাইরা রে, 7টি যুবক বললেন, যেহেতু আমরা সাম্রাজ্য ত্যাগ করে নিয়েছি, আমাদের কাছে সময় নাই, তাহলে এই বাদশার রাজ্যের মধ্যে থাকার দরকার নাই, চলো আমরা অন্য কোথায় চলে যাই। 7টি যুবক বললেন, ভাইরা রে, চলো বাবাকে ত্যাগ করি, মাকে ত্যাগ করি, বিবিকে ত্যাগ করি, সম্পত্তি সব কিছু পিছনে ফেলাইয়া 7টি যুবক জঙ্গলের উদ্দেশ্যে জঙ্গল মুখে রওনা দিলেন। বলি সুবহানাল্লাহ। শেষ করবো নি এই কথাগুলো? আমি শেষ করবো না এখানে শেষ করে দেবো? যুবক ভাইদের আওয়াজ আসছে না কেন? চলবে কিনা? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আচ্ছা, ও যুবক ভাইরা রে, 7 জন যুবক পাহাড়ের দিকে রওনা দিলেন। আমি কথাগুলা শর্ট করে দেই। যদি আল্লাহর জন্য যদি দরকার পড়ে খাবার ত্যাগ করব, সকলে বলে ইনশাআল্লাহ। আমাদের পরিবার ত্যাগ করব, জোরে বলে ইনশাআল্লাহ। আমাদের পরিবার পরিজন, মা বাবা পর্যন্ত ত্যাগ করব আল্লাহ পাওয়ার জন্য, সকলে বলে ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা রে, যুবক, তুমি তোমার ঈমান ঠিক করো, ভালো খাবার খাও, হক খাবার খাও, নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবাকে তাজিম করো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা রে, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আল্লাহ বললেন, দুনিয়ার মধ্যে মানুষ যারা আছেন, কিছু মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়াকে তারা ভালোবাসে, কিন্তু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের দিন শেষ হবে না, শান্তির দিন, ভালো দিন শেষ হবে না। দুনিয়া হলো অশান্তির ক্ষণস্থায়ী দিন, এর জন্য অশান্তির দিন ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে থেকে আমরা সবাই আল্লাহকে যেন রাজি করতে পারি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, আমার ভাই,
জি শুনান, আমার ভাই হযরত মাওলানা কারি অমরুল ইসলাম সাহেব উপস্থিত হয়েছেন, খুব সুন্দর আলোচনা করেন, আলোচনা আপনারা শুনবেন। আর আমি অনেক সময় আপনাদের সম্মুখে আলোচনা করেছি, মধ্যে রাজনীতি নিয়ে যে দুই চারটি কথা বলেছি, লাইভটা এখন কিন্তু বন্ধ করবা না, কেউ এখন বন্ধ করবা না। এটা হচ্ছে আমার কি কনক্লুশন, ইংলিশে বলা হয় কনক্লুশন। কনক্লুশন দ্যাট মিন্স নিজের চিন্তা ধারণা। আমি যে রাজনীতির ব্যাপারে দু চারটি কথা বললাম, মিডিয়ার মাধ্যমে বলতেছি, যদি এই কথাগুলা বলতে গিয়ে ভুল হয়, কোন ধরনের ফিতনা সৃষ্টি না করে আমার সাথে যোগাযোগ করবা, আমি আমার ভুলকে সংশোধন করার চেষ্টা করব। আপনারা কি বলেন, আমি কি যুক্তিসঙ্গত কথা বলছি না যুক্তিহীন কথা বলেছি? একটু জোরে বলেন তো, মিডিয়ার মধ্যে যেতে হবে। যুক্তিসঙ্গত না যুক্তিহীন বলেছি? ভাইরা, এটা হচ্ছে ভারত, হিন্দুস্তান, আমার দেশ। এই দেশের জন্য যেভাবে উলামায়ে কেরাম কলিজা দান করেছেন, দরকার পড়ে বর্তমানে আমরা আমাদের রক্ত, কলিজা, ঘরবাড়ি সবকিছু দান করে দিতে পারি এই দেশের জন্য। সকলে বলি না ইনশাআল্লাহ? এই দেশের জন্য উলামায়ে কেরাম লক্ষ লক্ষ হাজার হাজার উলামায়ে কেরাম ব্রিটিশ নাফরমানদেরকে দাওয়াইতে গিয়ে শহীদ হয়েছেন, জিহাদ ঘোষণা করেছিলেন। দরকার পড়ে এই দেশের মাটির জন্য আমরাও দান দিতে রাজি আছি না নাই? সকলে হাত উঠিয়ে দেখায়, রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। আমার দেশ ভারত দেশ, আমরা গর্ব করে বলি, এই দেশের মতো শান্তি, এই দেশের মতো ভালো দেশ আমার কাছে, আমাদের কাছে আর হতেই পারে না। আল্লাহ তুমি আমাদের দেশকে ভালো রাখো এবং আমাদের দেশের প্রত্যেক মানুষকে তুমি এক ভালোবাসার গণ্ডির ভিতরে রাখো, যাহাতে আমরা যে জায়গার মধ্যে হিংসা হচ্ছে, যাহাতে আমরা এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে দেখে যেন আমাদের মনের মধ্যে ওর জন্য কুধারণা না আসে, ভালোবাসার ধারণা আসে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে যে একটা ভাইকে, একটা মানুষকে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা প্রত্যেকে নিন্দা জানাই। আমাদের মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম কোন মানুষকে হত্যা করার হুকুম দেয় না, দেখি দেয় না। আইন আছে, বিচার আছে, তারা জানে কি করবে। এর জন্য আমরা নিন্দা জানাই, তাদেরকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এই দেশের মধ্যে মাইনরিটি মুসলমানরা যেভাবে আমি বলি শান্তিতে আছে, ওই দেশের মধ্যেও মাইনরিটি হিন্দুরা শান্তিতে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে শান্তি নাজিল ফরমাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা, 60 বছরের জিন্দেগি নরেন্দ্র মোদী সাহেব, আজকে উনি প্রধানমন্ত্রী, কালকে যখন চলে যাবে উনার জায়গায় অন্য কেউ আসবে। আজকে আমি এই জায়গার মৌলানা, কালকে যখন চলে যাব আমার জায়গায় অন্য কেউ আসবে। নরেন্দ্র মোদী সাহেব যেমন কিছু বিশাল বড় বড় জায়গা নিয়ে স্বর্গে যাবে না, তেমন আমিও বিশাল বড় বড় জায়গা নিয়ে জান্নাতে যেতে পারবো না। পারবো? তাই নিয়ে বেজাল করে কি লাভ আছে? আমরা আমাদের পাড়ার মধ্যে গ্রামের এক সাইডে হিন্দু বাস করব, এক সাইডে মুসলমান বাস করব। সকলে মিলে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।